ভাই আমি এবার রিজাইন দেবো। বাঙালির এই রোজকার খিল্লি না আমি আর নিতে পারছি না। আরে আমারও তো একটা সেলফ রেসপেক্ট আছে নাকি? কেন ভাই, আবার কি হলো? তুই তো এখন সেলিব্রিটি। সেলিব্রিটি বলিস না, বল মিম। ভ্যাপসা গরম, শুকনো গরম, প্যাচপ্যাচে গরম, গুমোট গরম। আচ্ছা আমি কি রেস্টুরেন্টের মেনু নাকি? এই তোরা নেতাদের মতো এমন চেঁচাচ্ছিস কেন রে? একটু ঘুমোতে দে না, আমার তো এখন অফ সিজন। তুই চুপই কর, তোর তো সারা বছরই অফ সিজন। তুই সারা বছর কাজে ফাঁকি মারবি আর পাবলিক আমাকে খিস্তি মারবে। বৃষ্টির দেখা নেই, খালি বিচ্ছিরি গুমোট গরম। আরে পাগল, বাঙালি তোকে ভালোবাসে বলেই তো আদর করে এত নাম দিয়েছে। চুপ, একদম চুপ করবি তুই। দুফোঁটা পড়লেই বাঙালির আধিক্যতা শুরু। দেখলেই না গা পুরো জ্বলে যায় আমার। আমার চার্মটাই আলাদা রে। রবি ঠাকুর থেকে অরিজিৎ সিং, সবাই আমার ফ্যান। বাঙালির গান, কবিতা, ভালোবাসা সবই আমায় ছাড়া অসম্পূর্ণ। बात तो सही है। হ্যাঁ, 9 মাসে 6 মাসে টানা 2-1 দিন কাজ করলেই ড্রেনের জলে কবিতা ভেসে যাবে, তবু তুই খিস্তি খাবি না। খাবে কে? কর্পোরেশন। সবই কপাল। কারণ আমি বাঙালির ইমোশন। আমি এলেই ইলিশ, খিচুড়ি আর জলে ভেজা মামনিদের নাচের রিল, আর সাথে ঘাটাল মাস্টার প্ল্যান। আরে এই রোদটা স্কিন পুড়িয়ে কয়লা করবে, তবু বাঙালির কাছে কি না মিঠে কড়া রোদ, শীতে সোনা রোদ, যত সব আদিক্ষেতা। অবভিয়াসলি আমার একটা গ্ল্যামার আছে, হ্যাঁ, একটা তেজস্বী ভাইব আছে। হ্যাঁ, তোদের কপালে গ্ল্যামার আর আমার কপালে শুধু উফ, শালা কি গরম রে। আহারে বেচারা, আমাকে নিয়ে কেউ লেখে না। ওগো আমার ভ্যাপসা গরম, মেখে দাও ঘামের মলম। আহা, আরে মন খারাপ করিস না, তোরও কিন্তু কদর আছে। দেখ রোদ, চিল্ড বিয়ার খাওয়ার অজুহাত হিসেবে আমাকে ইউজ করাটাকে আমার কদর করা বলে না। মদ খাবে তুমি, সারাদিন অফিসে ফ্ল্যাট করে রাত্রেবেলা নিজের বউকে আদর করবে না তুমি, আর খিস্তি খাবো আমি। এ কেমন বিচার হে? হে ভগবান, আমাকে ঠান্ডা করে দাও। গরম তুই একটু ডার্মিকুল মেখে নে, তোর ইগোতে না বড্ড র্যাশ বেরিয়েছে। একদম। দেখ তুই কাঁদিস না ভাই, হ্যাঁ, নাহলে কিন্তু আবার লোকে তোকে ভ্যাপসা গরম বলে খিস্তে হবে, বুঝলি তো? ঠিক আছে, আজকে রাত্রেবেলা কারেন্ট অফ করে দিয়ে এমন ঘুমোট মারবো না, বাঙালির সব কবিতা ঘামে ভেসে যাবে। তখন সবাই বুঝবে ভ্যাপসা গরমের আসল পাওয়ারটা কি।